আপনাদের কি আর্সেনালের সেই ছেলেটার কথা মনে আছে? প্র্যাকটিস গ্রাউন্ডে একটা বলের উপরে বসে একটা ছবি তুলছিল। তুলে সেটা টুইটারে দিয়ে লিখছিল যে মাই ডেজ উইল কাম। এখন ২০২১ সাল থেকে এই ছেলেটার দিন আসা শুরু হয়েছে। মানে খুব বড় আকারেই চলে আসছে। ২ টা কোপা আমেরিকা জিতছে, একটা ফিনালোসিমা জিতছে, একটা বিশ্বকাপ জিতছে। টানা ২ বার ব্যালন ডি'রে লেভিয়াসিন পদক পাইছে। ফলে তার দিন যে অনেক আগেই চলে আসছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেই সাইড লাইনে বসে থাকা ছেলেটা, গ্যালারিতে বসে সতীর্থদের খেলা দেখার ছেলেটা, তার দিন আসছে। কিন্তু একটু বাকি ছিল। সেটা হচ্ছে ইউরোপে আধিপত্য দেখানো, মানে যে প্রিমিয়ার লিগের একটা দলের সাইড বেঞ্চে বসে ওই আশাবাদটা শোনালো, সেই প্রিমিয়ার লিগের কোনো একটা দলের হয়ে প্রচণ্ড দাপট দেখানোটা বাকি ছিল। অনেক সমালোচনার জবাব দেওয়াটা বাকি ছিল। সেইটাও মনে হয় ছেলেটা দিয়ে ফেলছে। এতদিনে আমরা অন্তত বলতে পারি ২ হাত তুলে যে, "দিবু তোমার টাইম চলে আসছে।" আসলে এই সেই টাইমটা। এই টাইমটার জন্যই তুমি লিখছিলা। সেই টাইমটা কেমন, কি প্রবল দাপট দেখাচ্ছে এই ছেলেটা, সেই জিনিসটা আজকে একটু বলি। দেখেন, দিবুর জীবন আমি বলি যে পৃথিবীর যেকোনো রোমাঞ্চ উপন্যাস বা থ্রিলার মুভির চেয়ে বেটার। যেকোনো, যেকোনো রোমাঞ্চ উপন্যাসের চেয়ে বেটার। হতেই হবে। দিবু যে একটা জীবন কাটাচ্ছে, এই জীবন সহজে মানুষের মেলে না। এবং মানুষ চায়ও না এরকম জীবন। যে দীর্ঘ ৩০ বছর বয়স পর্যন্ত একটা অ্যাথলেটের জন্য ৩০ বছর বয়স তো প্রায় ফুরায় যাওয়ার বয়স। ৩০ বছর বয়স পর্যন্ত কিছু পাওয়া নেই, কিছু পাওয়ার সম্ভাবনা নেই। একদম ফুরায় যাচ্ছি এরকম একটা অবস্থা। সামনে কোথাও কোনো আলোর রেখা নাই। সেরকম সময় শুধু বারবার ওই নিজেরে সান্ত্বনা দিয়ে যাওয়া যে মাই ডেজ উইল কাম। সেইখান থেকে একটা ছেলে বিশ্বসেরা হয়ে গেল এবং বিশ্বসেরাদের প্রতিদিন সকালে উঠে চ্যালেঞ্জ করা শুরু করলো। এই জিনিসটা তো আপনি উপন্যাসেও পাবেন না, উপন্যাসেও পাবেন না। দিবুর কথা আপনি জাস্ট ভাবেন। ২০২০ সাল পর্যন্ত দিবুর অবস্থাটা ভাবেন। মানে এমি মার্টিনেজের অবস্থাটা ভাবেন কি ছিল। ২০১৮ ওয়ার্ল্ড কাপে সে টিকিট কেটে ভাইকে নিয়ে আর্জেন্টিনার খেলা দেখতে গেছিল। মানে আর্জেন্টিনার জাতীয় দল থেকে সে এতটাই দূরে যে তার টিকিট কেটে খেলা দেখতে হয়। আপনি যদি আর্জেন্টিনার জাতীয় দলের আশেপাশেও থাকেন, ২৩ জনের ভেতরে থাকা লাগে না। আপনি যদি ৫০ জনের তালিকাতেও থাকেন যে ৫০ জনের মধ্যে পোটেনশিয়াল আপনি, তাহলে আপনাকে ফেডারেশন একটা টিকিটের ব্যবস্থা করবে। একটা সৌজন্যমূলক টিকিট পাবেন, বক্সে বসে খেলা দেখবেন। না, ওই জায়গায়ও সে ছিল না। দিবু খেলছে, যুব বিশ্বকাপ খেলছে, একসময় আলোচনায় ছিল, কিন্তু হারায় গেছিল। ২০১৮, ১৯, ২০-তে তার নাম কেউ মনেই করতে পারত না। দিবুকে টিকিট কেটে ভাইকে নিয়ে গিয়ে রাশিয়ায় খেলা দেখতে হয়েছে এবং সেখানে বসে সে সেলফি তুলছে ভাইয়ের সঙ্গে, তুলে সেই ছবি পোস্ট করছে যে একদিন ওই জায়গাটা আমিও খেলতে চাই, মেসির পাশে। সেই জিনিসটা দেখেন সে কিভাবে সত্যি প্রমাণ করছে। ২০২০ সাল পর্যন্ত সে জানে না তার সামনে কি আছে। ২০২০ সালে সে নানা রকম বিশ্বসেরা কিপারদের সবসময় ব্যাকআপ। কখনো এই যে সেজনি, কখনো পিটার চেক, মানে নানা রকম কিপারের ব্যাকআপ থাকতে, থাকতে জীবনটা শেষ। আর্সেনালে তো ৩ নাম্বার কিপার। ম্যাচই পায় না। সেই সময় ওই যে বলের উপরে বসা ওই ছবিটা পোস্ট করলো। লিখলো যে মাই ডেজ উইল কাম। কেউ বিশ্বাস করে নাই। কেউ বিশ্বাস করে নাই। বিশ্বাস করেন, আমি তো তখন জানতামই না যে দিবু নামে একটা ছেলে আছে। এবং সে এই পোস্ট করছে। ইংলিশ লিগের যারা পাওয়ার ফলোয়ার তারা হয়তো দেখছে জিনিসটা, দেখে বিশ্বাস করে নাই। দিবু নিজে বিশ্বাস করছে। হ্যাঁ, আমার মনে হয় এই ছেলেটা একাই বিশ্বাস করছে। বিশ্বাস না করলে এই জায়গায় আসা সম্ভব না। এই প্রবল বিশ্বাস নিজের প্রতি না থাকলে এই জায়গাটায় কোনোভাবে আসা সম্ভব না। ঠিক দেখেন, ২০২০ সালে ওই ছবিটা পোস্ট করছে, তারপরে আজকে ২০২৫ সাল। এই ৫ টা বছরে সে নিজেকে শূন্য থেকে কোথায় নিয়ে গেছে? সে তো শূন্যতে না, মাইনাসে ছিল। সে মাইনাসে ছিল কারণ হচ্ছে আপনি ইংলিশ লিগের একটা দলের ৩ নাম্বার কিপার। তার মানে আপনি মাইনাসে। আপনি ন্যাশনাল টিমে ৩ এর মধ্যেও নাই। ৩ কিপারের মধ্যেও নাই। সেখানে কি হলো? হঠাৎ করে ওই যে করোনার সময় আর্জেন্টিনা একটা ম্যাচ খেলতে গেল নাইজেরিয়ায়। সেখানে সে ১ম নিজেকে খুঁজে পেল। মানে ওই সময় সম্ভবত আরমানি ইনজুরড হয়েছিল। যে কারণে তাকে ওই যে গোলকিপিং কোচ তাকে হঠাৎ করে, ও নাইজেরিয়ায় বেড়াতে গেছিল ফ্যামিলি নিয়ে। ওকে বলছিল ন্যাশনাল টিমের সঙ্গে এসে প্র্যাকটিস করতে। ওই তার জন্মের মধ্যে কম্ম। মেসিদের কাছ থেকে দেখা ওই একবারই। এরপরে তাকে ডাকা হলো হচ্ছে মূলত আরমানির একটা ইনজুরিতে। ডাকার পরে কি বুঝে স্কালোনি দেখলো যে এই ছেলের মারাত্মক রিফ্লেক্স, মারাত্মক পেনাল্টি সেভ করার দক্ষতা, পোস্টে দাঁড় করায় দিল একটা ম্যাচে।
দুর্দান্ত করলো, 2টা ম্যাচ দুর্দান্ত করলো, এরপর তো উপন্যাস, এরপর একের পর এক পেনাল্টি ঠেকায়, আর আর্জেন্টিনা ট্রফি জেতে, আর্জেন্টিনা কোপা জেতে, আর্জেন্টিনা ফিনালিসিমা জেতে, আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে, আর্জেন্টিনা আবারও কোপা জেতে। সব কিছুর পেছনে একটা দুটো ম্যাচ আছে যেখানে দিবু অবিশ্বাস্যভাবে পেনাল্টি সেভ করবেই, এবং যাত্রাপথে দুর্দান্ত সব সেভ পুরো চলার পথে। আর ওই 123 মিনিটে সেই সুমনির সেই গোল, কোলোমনির সেই গোল সেভ করা, কি অবিশ্বাস্য সব ব্যাপার। মানে জাতীয় দলে সে রূপকথার চেয়ে বেশি করে ফেললো, লোকেরা তো বললই যে সম্ভবত ইন্টারন্যাশনাল ফুটবলে এত বড় পেনাল্টি স্পেশালিস্টের আগে পরে আসে নাই। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফুটবলেরটা আমরা বুঝলাম যে ইন্টারন্যাশনাল ফুটবলে দিবু নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, দিবুর পাগলামি, দিবুর টাইম কিল করার ক্ষমতা, দিবুর মাইন্ড গেম সবকিছু অন্য লেভেলে চলে গেছে। এমন জায়গায় গেছে যে ফিফা তার জন্য কিছু কিছু আইনও বদলাইতে বাধ্য হয়েছে, যে আপনি কতক্ষণ বল হাতে রাখতে পারবেন, তারপরে আপনি কতটা ইন্টারাক্ট করতে পারবেন পেনাল্টি টেকারের সঙ্গে, সবকিছুর আইন বদলানো হয়েছে। দিবু সেসব শুনে বলছে যে আইন বদলায় লাভ নেই, আমার যে কাজটা করার দরকার ছিল সেটা করে ফেলছে, মানে বিশ্বকাপ জিতায় ফেলছে দলরে। আসলেই তাই। কিন্তু তারপরেও দিবুর নিজেকে একটু প্রমাণ করার বাকি ছিল। সেটা হচ্ছে দিবুর বিপক্ষে একটা সমালোচনা ডানা মেলতেছিল এই 22-23 থেকে, যে ও জাতীয় দলে সফল, ও বারবার লেভি ইয়াসিন জিতবে, সবই ঠিক আছে, কিন্তু ও তো ইউরোপে কোনো কিপারের জাত না। এখন এটা ঠিক আছে, আর্জেন্টিনা এরকম আমরা কিপার আগেও দেখছি, সার্জিও গয়কোচিয়া বলেন, সার্জিও রোমেরো বলেন, এরকম আর্জেন্টাইন কিপাররা জাতীয় দলে দুর্দান্ত খেললে কিন্তু ইউরোপে পাত্তা পায় না। এই ঘটনা আগেও ঘটছে। ফলে দিবুরও সেই পরিণতি হবে সেটা আমরা ধরে নিয়েছিলাম। দিবু চলে গেল অ্যাস্টন ভিলায়, যেটা খানিকটা বাধ্যই হলো, সে আসলে ফার্স্ট চয়েস কিপার হতে যাচ্ছিল। তারপরে সেখানে কি ম্যাজিকটা করলো দেখেন। অ্যাস্টন ভিলা সে কোন আমলে একবার ইউরোপিয়ান কাপ জিতছিল, এরপরে একবার ইউরোপিয়ান কাপও খেলছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ চালু হওয়ার পরে এই দলটি কখনো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে নাই, সেরা চারের ভিতরে ঢুকতে পারে নাই। দিবুর একটা কথা ছিল সে চ্যাম্পিয়ন্স লিগ খেলে দেখতে চায়, একবার চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে চায়। গতবার সেই দলকে সে সেরা চারে রাখছে, রেখে চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, নক আউট পর্বে পর্যন্ত গিয়ে বায়ার্নের বিপক্ষে ম্যাচ জিতছে, এবং সেই পথে অবিশ্বাস্য সব সেভ, অবিশ্বাস্য সব সেভ। মানে কার্যত দিবুর নেতৃত্বে, এবং নেতৃত্বটা কিন্তু এখন খুব মানে প্রতীকী না, সত্যি সত্যি দিবু কিন্তু এখন অ্যাস্টন ভিলার আর্মব্যান্ড পরে, সে ক্যাপ্টেন দলটার। ফলে সে ওই নেতৃত্ব দিয়ে দলটাকে সেরা চারে রাখছে এবং চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফর্ম করেছে। এখানে সে সেরূপ কথা মোটেও না। সে দেখেন এবার দল বদলের মৌসুম যখন আসলো, তখন দিবু দল ছাড়ার জন্য পাগল হয়ে গেল। দিবু অ্যাস্টন ভিলাকে মারাত্মক ভালোবাসে। দিবু লাস্ট যে ম্যাচটা খেললো গত বছর, গত মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লো। কারণ কি, সে জানে অ্যাস্টন ভিলা সে আর থাকতেছে না, সে বলে দিছে সে আর থাকবে না, সে বিদায় নিয়ে নিল। সে অ্যাস্টন ভিলার সমর্থকদেরও খুব ভালোবাসে, কিন্তু ওর একটা অ্যাম্বিশন হচ্ছে যে অনেক রকম ট্রফি তো হচ্ছে জাতীয় দলের হয়ে, ইউরোপে এটা পাই না ওটা পাই না, সমালোচনাগুলো হয়তো সমালোচনাগুলোর কানে ঢোকে না, কিন্তু ওর তো ওই যে অ্যাম্বিশন, ওর তো যে নিজের উপরে বিশ্বাস যে আমি পারবো, ও একবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা নিতে চায়, প্রিমিয়ার লিগ ট্রফিটা নিতে চায়, বা যে লিগে যাবে ওই লিগটা জিততে চায়। এখন এই অ্যাম্বিশন পূরণ করতে গেলে তো ভালো দলে খেলতে হবে। অ্যাস্টন ভিলায় খেলে এই অ্যাম্বিশন পূরণ করাটা তো প্রায় অসম্ভব, কিন্তু দিবুর জন্য সম্ভব কিনা কে জানে, আমি জানি না। দিবু হয়তো বিশ্বাস করলে সম্ভব, কিন্তু সে চাচ্ছিল বড় কোনো দলে যেতে। ওই জায়গাটা অনেকগুলো ইকুয়েশন বাধা হয়ে দাঁড়াচ্ছিল, দিবুর বয়স, দিবুর পাগলামি, তারপরে দিবুর বিশৃঙ্খল আচরণ, এগুলো নিয়ে মাঝে একটা কন্টেন্টে কথা বলছে যে দিবু কেন বড় দল পায় না। দিবুকে নিতে চায়, কিন্তু বড় বড় দল নিতে চায়, কিন্তু শেষ মুহূর্তে পিছায় আসে কতগুলো মানসিক কারণে, কতগুলো সাইকোলজিক্যাল লড়াইয়ের কারণে। কারণ ও কোচেবেল না, ও ফুটবলার হিসেবে কোচেবেল না। ওর মতো ছেলেকে ইউরোপিয়ান কোচরা দলে খুব একটা চায় না। উনাই এমরি শুধুমাত্র, ওরে মনে হয় উনাই এমরি এদিকে আর ওদিকে স্কালোনি, এই দুজন বোধহয় সবসময় চায় যে দিবু আমার কাছে থাকুক। তো শেষ পর্যন্ত সেটা হলো না, টাকা পয়সা সবকিছু মিললে মিললো না। ওদিকে আবার সৌদি আরবের একটা দল নিতে চাচ্ছিল, কিন্তু দিবু আবার ওদিকে যাবে না, কারণ দিবুর ইউরোপ জয় করা বাকি আছে। ফলে দিবুর দল বদলানো হলো না, আবার নামলো অ্যাস্টন ভিলার হয়ে। তার মানে কি হাল ছাড়লো? মোটেও না। আপনি এবছরের পারফরমেন্সটা দেখেন। এখন এবছর চলতি মৌসুমে 19 ম্যাচ পরে, আমি যখন কথা বলতেছি তখন 19 ম্যাচ হয়ে গেছে, তখন অ্যাস্টন ভিলা পয়েন্ট টেবিলের 3 নম্বরে। এখন হাফ সিজনে পয়েন্ট টেবিলের 3 নাম্বার খুব বেশি বড় কোনো তাৎপর্যপূর্ণ ব্যাপারও না, আবার একেবারে ছোট ব্যাপারও না, অন্তত অ্যাস্টন ভিলার জন্য অনেক বড় ব্যাপার। এই জায়গাটা তারা ধরে রাখতে পারবে কিনা এটা বুঝতে আমাদের আরও অপেক্ষা করতে হবে, কিন্তু এই হাফ সিজনে যে 3 নম্বরে রাখা গেছে এটাও অনেক বড় ব্যাপার। লিভারপুল টুল তার নিচে, লিভারপুল চেলসি এরা তার নিচে, সেই জায়গাটা দিবুর অনেক বড় কৃতিত্ব আছে। এবার তার সেভ রেট 75%,
এটা এখনো পর্যন্ত এবার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ। মানে অ্যালিসন বেকার বা এরা তার পেছনে আছে, রায়া এর তার পেছনে আছে। গতবারও তার সেভারেট 70-এর উপরে ছিল। এছাড়া তার ক্লিন শিট বোধহয় এবছর অলরেডি 10টা হয়ে গেছে, গত বছর ওরকম 12টার মতো ছিল। অবিশ্বাস্য পারফর্ম করতেছে, করে দলটাকে টেনে নিয়ে যাচ্ছে এবং এবারও সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগ খেলাটা নিশ্চিত করাবে দলকে। আমি জানি না শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলা নিয়ে সে তার ওই আলটিমেট ড্রিমটা পূরণ করতে পারবে কিনা, মানে ইউরোপ জয়টা তার হবে কিনা। এটা না হলেও আমার কেন যেন মনে হয় এই ছেলের নিজের প্রতি যে বিশ্বাস, ও কোনো না কোনোভাবে কাজটা করবে। ওই চ্যাম্পিয়ন্স লিগটা, ইউসিএলটা ছুঁয়ে দেখবে, লিগটা ছুঁয়ে দেখবে, যে যে লিগেই খেলুক না কেন ওই লিগটা ছুঁয়ে দেখবে। এই যে আমি পারবো, একদিন আমার দিন আসবে, এই বিশ্বাসটা যা থাকে সে পারে। তবে আপাতত দিবুকে বলতে চাই যে দিবু, দিনটা চলে আসছে, আর আসলে খুব বেশি কিছুর জন্য ওয়েট করে লাভ নাই, ওয়েট করার দরকার নাই। আসবে, যা আসে আসুক, কে জানে হয়তো আরো বিশ্বকাপ আসবে, আরো অনেক কিছু আসবে। কিন্তু আসলে আপনি যে দিনটার কথা বলছিলেন ওই দিনটা এই যে এই দিনটাই সেই দিনটা, যে দিনটা আমরা নিঃসংকোচে বলতে পারি যে দিবু আসলেই এখন বিশ্বের সেরা ওই গোলরক্ষকদের একজন, সেরা গোলরক্ষকদের একজন, কথার কথা না। এটা শুধু লেভ ইয়াসিন বা শুধু বিশ্বকাপের সেরা গোলরক্ষক না, এই মুহূর্তে বিশ্বের সেরা গোলরক্ষকদেরই একজন আমাদের দিবু মার্টিনেজ। দিবুর জন্য অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন।